আসসালামু আলাইকুম। আশা করি সবাই অনেক বেশি ভালো আছেন। আজকের ভিডিওটা একটা এক্সচেঞ্জের অফার নিয়ে, যেখানে আপনি ইনস্ট্যান্ট কোপ দিতে পারবেন এবং আনলিমিটেড চাইলে কোপ দিতে পারবেন। ঠিক আছে? তো এই এক্সচেঞ্জারটা জেড জিওন এক্সচেঞ্জারের মতো, আপনারা অনেকেই জানেন যারা জেড জিওন এক্সচেঞ্জারে কাজ করছেন। ডেইলি চেক ইনের মাধ্যমে কিন্তু আপনাদের ইনকাম হয়েছিল এবং আপনারা ওখান থেকে প্রায় $100 থেকে $200 মতো আর্নিং করছেন প্রত্যেক ইউজার। তো সেম এই অফারটা, এটা একটা এক্সচেঞ্জার অফার। যেহেতু এক্সচেঞ্জার অফার, সেহেতু এটা লিমিটেড। সো প্রত্যেকে আগে জয়েন করার চেষ্টা করবেন। ঠিক আছে? তো আমি অলরেডি আপনাদেরকে আমাদের টেলিগ্রাম চ্যানেলে শেয়ার করে দিছি, তো এবং জয়েন করার প্রসেস নিয়ে একটা ভয়েসও দিয়ে দিছি। তো যারা বুঝবেন না বা বুঝতে পারবেন না, তারা এই ভিডিওটা সম্পূর্ণ কন্টিনিউ করবেন এবং আমি এই ভিডিওতে ডিটেলস একদম ক্লিয়ার করে দেবো, সাথে কেওয়াইসি প্রসেসও আপনাদেরকে দেখাই দিব। আর এই এক্সচেঞ্জারে কিন্তু কেওয়াইসি ছাড়াই আপনি ডিপোজিট এবং উইথড্র করতে পারবেন, কোনো সমস্যা নেই, এবং বাই সেলও করতে পারবেন। ঠিক আছে? তো যাই হোক, আমি আপনাদেরকে দেখাই যে এখানে কিভাবে জয়েন করে আপনি কাজ করবেন এবং আর্নিং করবেন। তো দেখেন, এই যে পেমেন্ট প্রুফ, এটা কিন্তু এক ভাই উইথড্র করছে এবং এইটার টাইমটা আপনি দেখেন। আজকের তারিখ এখানে 12 মাস 8 তারিখ, এবং এই যে টাইমটা আপনি যদি খেয়াল করেন তাহলে দেখতে পারবেন এই যে 42টা 28, মানে 2টা 28-এ কিন্তু এইটা উইথড্র করছে। ঠিক আছে? তো যাই হোক, আমি এখন আপনাদেরকে দেখাই এখানে জয়েন করবেন কিভাবে। এই পোস্টের লিঙ্কটা আমি ভিডিও ডেসক্রিপশন বক্সে দিয়ে দেবো, সেখান থেকে আপনি আমাদের টেলিগ্রামে চলে আসবেন। এই পোস্টটা আপনি পেয়ে যাবেন। দেন এখানে যে জয়েন লিঙ্কটা আছে, আপনি জাস্ট এটা ক্লিক করে দিয়ে ওপেন করে নেবেন। ঠিক আছে? দেন পরবর্তী ইন্টারফেসগুলো আমি আপনাদেরকে ডিরেক্টলি স্ক্রিনশটের মাধ্যমে দেখাই দিব, একদম সমস্ত ক্লিয়ার হয়ে যাবেন আপনি। তো দেখেন, ফার্স্ট টাইম আপনাদেরকে জয়েন করার জন্য এখানে একটা ইমেল অ্যাড্রেস সাবমিট করতে হবে। সো অবশ্যই আপনাদের ভেরিফাইড ইমেল অ্যাড্রেসটা সাবমিট করে দিবেন, যেখানে কিন্তু অবশ্যই কোড যাবে। ঠিক আছে? তো এরপর আপনি কি করবেন, এখানে পাসওয়ার্ড দিবেন। সো অবশ্যই একটা পাসওয়ার্ড দিবেন। পাসওয়ার্ডটা এমন হবে, ছোট সংখ্যা, বড় সংখ্যা, এভাবে দিবেন। ঠিক আছে? বা লেটার ইউজ করবেন, ছোট বড় লেটার এগুলো ইউজ করে আপনি পাসওয়ার্ডটা এখানে ইনপুট করে দিবেন। তারপর পরবর্তীতে আবারও আপনি কনফার্ম পাসওয়ার্ডের জায়গায় সেম পাসওয়ার্ডটা ইনপুট করবেন। করার পর ইনভাইটেশন কোড এইখানে বসাই থাকবে, সমস্যা নেই। যদি না থাকে আপনি কি করবেন, আমাদের টেলিগ্রামে চলে আসবেন। এইখানে দেখবেন যে আমি রেফারেল কোডটা ইনপুট করে দিছি, আপনি কপি করে জাস্ট এইখানে বসাই দিবেন। বসানো হয়ে গেলে আপনি টিক চিহ্নটা অন করে দিবেন, মানে টিক মার্কটা অ্যালাউ করে দেওয়ার পর নিচে দেখবেন যে সাইন আপ অপশন, এই সাইন আপ অপশনে একটা ক্লিক করে দিবেন। দেওয়ার পর আপনার এই ইন্টারফেসে একটা ক্যাপচা নিয়ে আসবে। ক্যাপচাটা আপনাদেরকে ফিল আপ করতে হবে। ক্যাপচাটা আপনি কীভাবে ফিল আপ করবেন, এই যে অ্যারোটা আছে এটা টেনে এদিকে নিয়ে যাবেন এবং এইখানে যেটা থাকবে সেটা আপনাকে এখানে মিলাতে হবে। ঠিক আছে? তো এইভাবে জাস্ট আপনি এটা টেনে এদিকে নিয়ে গেলে কিন্তু মিলে যাবে। মিলানো হয়ে গেলে দেখতে পারবেন আপনাদের অ্যাকাউন্ট ক্রিয়েট করা সাকসেসফুল এবং আপনার এই ইন্টারফেসে নিয়ে আসছে। এখন আপনি কি করবেন, এইখানে একটু স্ক্রল ডাউন করে নিচে যাবেন। নিচে যাওয়ার পর এখান থেকে আপনি অ্যাপ্লিকেশন ডাউনলোড করবেন, কেননা ওয়েবসাইটে ভেজাল হতে পারে। তো অ্যাপ্লিকেশন আপনি ব্যবহার করবেন। তো এই যে প্লে স্টোরের মতো একটা অপশন দেখতে পাচ্ছেন, এইখানে যখনই আপনি ক্লিক করবেন, করার সাথে সাথে আপনাদেরকে ডিরেক্টলি প্লে স্টোরে ব্যাক করবে। এখান থেকে আপনি অ্যাপ্লিকেশনটা ইনস্টল করে নেবেন। তাদের অ্যাপ্লিকেশনের সাইজ 103 MB। সো আপনি কি করবেন, ইনস্টল করে নেবেন। ইনস্টল হয়ে গেলে এখন আপনি কি করবেন, এটা আপনি ওপেন করে নেবেন। ওপেন করালে এই যে দেখতে পারবেন এগ্রি অপশন থাকবে। এগ্রি অপশনে একটা ক্লিক করে দেওয়ার পর এই ইন্টারফেসে নিয়ে আসবে এবং আপনাদেরকে কিন্তু এখানে লগ ইন করতে হবে। লগ ইনের জন্য কি করবেন, এই যে লগ ইন অপশনটা আছে জাস্ট একটা ক্লিক করে দিবেন। দেওয়ার পর এখানে আপনাদেরকে সেম ইমেল এবং পাসওয়ার্ড দিয়ে লগ ইন করতে হবে। ঠিক আছে? আপনি যেটা অ্যাকাউন্ট ক্রিয়েট করলেন সেই ইমেল এবং পাসওয়ার্ড। সো প্রথমে আপনি এখানে ইমেল বসাবেন, বসার পর এখান থেকে ইন্টার পাসওয়ার্ডে ক্লিক করে আপনি পাসওয়ার্ডটা দিয়ে জাস্ট এখানে লগ ইনে ক্লিক করে লগ ইন করে নেবেন। তো লগ ইন করার সময় কিন্তু এভাবে আরেকটা ভেরিফিকেশন আসবে, আপনি এটা টেনে এদিকে দিবেন, তাহলে ভেরিফিকেশন কমপ্লিট হয়ে যাবে। তো এর পরবর্তীতে আপনাদেরকে ইমেইলে একটা ভেরিফিকেশন কোড সেন্ড করতে হবে, করবেন, যেটা আপনাদেরকে এইখানে বসাতে হবে। সো আপনি কি করবেন, জিমেলটা ওপেন করে নেবেন, যে জিমেলটা আপনি সাবমিট করছেন। দেন এখান থেকে এই যে কোড আপনি পেয়ে যাবেন, জাস্ট একটা ক্লিক করবেন, অথবা কপি করে নেবেন, অথবা আপনি মুখস্থ করে নেবেন। ঠিক আছে? মুখস্থ করার পর আপনি কি করবেন, কোডটা সেখানে এই যে এখানে আপনি বসাই দিবেন। কোডটা বসানোর পর আপনি কি করবেন, কোডটা বসানো হয়ে গেলে দেখতে পারবেন এই ইন্টারফেসে নিয়ে আসতেছে। আপনি চাইলে আপনাদের ফিঙ্গারপ্রিন্ট ইনেবল করতে পারেন, অথবা রিমাইন্ড নেক্সট টাইমও ক্লিক করতে পারবেন, এটা আপনার ইচ্ছা। তো যাই হোক, এরপর আপনি ভিতরে প্রবেশ করবেন। তো আগেই একটা ব্যাপার ক্লিয়ার করে দেই, আপনি যদি এখানে $100 ডিপোজিট করেন তাহলে $10 ইনস্ট্যান্ট আপনি বোনাস পাবেন। ঠিক আছে? এটা কিন্তু আপনি সরাসরি উইথড্র করতে পারবেন। আর $10 কিন্তু ইনস্ট্যান্ট এখানে বোনাস থাকতেছে। যেহেতু লিমিটেড টাইমের অফার, তো এফসিএফএসও হতে পারে, যারা আগে এটা কাজ কমপ্লিট করবে তারা এখান থেকে পাবে। সো দেখেন, ডিপোজিট যদি $100 করেন তাহলে $10 বোনাস পাবেন। তো যাই হোক, এখন আপনি এটা ক্রস করে দেন। ক্রস করার পর আমি এখন আপনাদেরকে ডিরেক্টলি অ্যাপ্লিকেশনের ভিতরে গিয়ে সব কিছু দেখাচ্ছি, কিভাবে কি করতে হবে এবং কিভাবে আপনি এখান থেকে আর্নিং করতে পারবেন। তো এইখানে কিন্তু আর্নিং আপনি ডিরেক্টলি পকেটে নিতে পারবেন, সমস্যা নেই। তার আগে আপনি কি করবেন, দেখেন ভিতরে চলে আসার পর উপরে যে ম্যান আইকন আছে, এই ম্যান আইকনে ক্লিক করবেন। এখানে ক্লিক করার পর এখান থেকে আপনি ইনভাইট সেকশনে চলে যাবেন। যতক্ষণ না আপনি ইনভাইটের রেফারেল কোডটা বাইন্ড করবেন, ততক্ষণ কিন্তু আপনাদের টাস্কগুলো আসবে না। তো আপনি কি করবেন, ইনভাইট ফ্রেন্ডে চলে যাবেন। চলে যাওয়ার পর এইখানে আপনি অ্যাড নামে একটা অপশন দেখতে পারবেন। ঠিক আছে? আপনি কি করবেন, আমাদের টেলিগ্রামে চলে আসবেন। চলে আসার পর এখান থেকে আপনি এই যে কোডটা কপি করে নেবেন। কপি করার পর জাস্ট আপনি এখানে চলে আসার পর এখানে অ্যাড নামে অপশনটাতে কোডটা পেস্ট করে দিয়ে অ্যাড করবেন, তাহলে কিন্তু
সাকসেসফুল। তো অ্যাড হয়ে গেলে এখন আপনি কি করবেন, সর্বপ্রথম আপনি এখানে কেওয়াইসির জন্য অ্যাপ্লাই করবেন। সেম পেজে চলে আসার পর এখান থেকে উপরে আপনি পেন্ডিং অপশন দেখতে পারবেন বা আনভেরিফাইড অপশন দেখতে পারবেন। এখানে যদি একটা ক্লিক করেন তাহলে কিন্তু আপনাদের কিন্তু এইখানে নিয়ে আসবে এবং এইখানে কিন্তু দেখেন আমি কিন্তু কেওয়াইসিটা সাবমিট করে দিয়েছি, পেন্ডিংয়ে চলে গেছে। আপনি কিভাবে সাবমিট করবেন আমি আপনাদেরকে স্ক্রিনশটের মাধ্যমে দেখাই, কারণ আমি সমস্ত কিছু স্ক্রিনশট তুলেছি। তো এই যে এখানে আপনি দেখতে পাচ্ছেন এই যে আনঅথরাইজড দেখাচ্ছে, ঠিক আছে। তো এইভাবেই আপনাদের দেখাবে। আপনি এখানে ক্লিক করবেন, করার পর এখান থেকে নিচে স্টার্ট নাও একটা ক্লিক করে দিবেন। দেওয়ার পর এখানে আপনাদেরকে কান্ট্রি সিলেক্ট করতে হবে, অবশ্যই আপনি বাংলাদেশটা এখানে সিলেক্ট করে দিয়ে নেক্সট অপশনে ক্লিক করে দিবেন। সো নেক্সট অপশনে দেখেন এই যে বাংলাদেশ সিলেক্ট করে দিয়েছি, দেওয়ার পর আমি নেক্সট অপশনে ক্লিক করতেছি। করার পর এখানে আমাদেরকে কি করতে হবে, এই যে ফার্স্ট নেম এটা আপনাদের এনআইডি অনুযায়ী দিতে হবে, যেহেতু আপনি এনআইডি দিয়ে এখানে ভেরিফিকেশন কমপ্লিট করবেন। সো এনআইডি কার্ডের ডিটেলস অনুযায়ী আপনি ফার্স্ট নেমটা দিবেন, দেন এখানে আপনি লাস্ট নেমটা টাইপ করে দিবেন। তারপর এখান থেকে আপনাদের কি সার্টিফাইড আইডি টাইপ, এটা আপনি কি করবেন আমি আপনাদেরকে দেখাচ্ছি। এটা আমি আচ্ছা দেখাচ্ছি। এখানে আপনি পাসপোর্টে ক্লিক করবেন। এখানে ক্লিক করার পর আপনার 3টা অপশন শো করবে, একদম সর্বশেষ যেটা থাকবে আদার ভেরিফিকেশন নামে একটা কিছু থাকবে, ওইটা আপনি সিলেক্ট করে দেবেন, ঠিক আছে। যদি আপনি পাসপোর্ট দিয়ে করেন তাহলে পাসপোর্ট দিবেন, সমস্যা নেই। বা ড্রাইভিং লাইসেন্স দিয়ে করলে ড্রাইভিং লাইসেন্স দিবেন, যেটা আপনাদের ইচ্ছা। আর আপনি যদি আইডি কার্ড বা এনআইডি দিয়ে করেন তাহলে 3 নাম্বার অপশনটা সিলেক্ট করে দিবেন, ঠিক আছে। দেওয়া হয়ে গেলে এবার আপনি এখানে আইডি নাম্বারটা সিলেক্ট করে দিবেন বা টাইপ করে দিবেন। তারপর আপনি এখান থেকে নেক্সট অপশনে ক্লিক করে দিবেন। নেক্সট অপশনে ক্লিক করার পর এইখানে আপনাদেরকে আইডি কার্ডের সামনের পিকচারটা আপলোড করতে হবে। দেন এইখানে আপনাদেরকে আইডি কার্ডের পিছনের পিকচারটা আপলোড করতে হবে এবং পরবর্তীতে এইখানে আপনাদেরকে কি করতে হবে, আইডি কার্ড হাতে নিতে হবে। তারপর একটা কাগজে ডেট লিখতে হবে, আপনার নাম লিখতে হবে। নাম লেখার পর তাদের যে ডোমেইন আছে এই এক্সচেঞ্জারের ডোমেইনের নামটা লেখার পর কিছু লেখা বা তথ্য লিখে তারপর এটা আপলোড করতে হবে। আমি আপনাদেরকে বলবো, সমস্যা নেই। তো প্রথমে আপনি এখানে কি করবেন, ক্লিক করে দিবেন। দেওয়ার পর আপনার আইডি কার্ডের সামনের ছবি তুলে আপলোড করে দেবেন। সেম প্রসেসে আপনি এখানে ব্যাক পেজের ছবিটা তুলে আপলোড করে দেবেন এবং এইটাতে আপলোড করার জন্য আমি আপনাদেরকে বলতেছি কিভাবে কি করতে হবে। এই যে দেখতে পাচ্ছেন আমি কিন্তু একটা পেজে সব কিছু লিখছি, যেমন এইখানে আমার এনআইডি কার্ডের অনুযায়ী নাম দিয়েছি। তো আপনিও সেমভাবে এইভাবে আপনার নাম তুলে দিবেন। তারপর আজকের তারিখটা দিবেন, যেদিন আপনি আপলোড করবেন, ঠিক আছে, সেদিনের তারিখটা দিবেন। তারপর CIEX এটা লিখে দিবেন, যেহেতু তাদের ডোমেনের নাম এটা লিখে দেওয়ার পর এই লেখাগুলো যদি আপনি লেখেন তাহলে ভালো হয়, ঠিক আছে। এই লেখাগুলো আপনি কোথায় পাবেন, এই যে পিকচারটা দেখতেছেন আপনি এই পিকচারটা পুরাটাই লিখবেন, তাহলে কিন্তু হবে। এই আই কনফার্ম থেকে শুরু করে একদম শেষ পর্যন্ত যদি পেজে লিখে দেন তাহলে কিন্তু হয়ে যাবে। তো এই পিকচারটা কিন্তু আমি আপনাদেরকে টেলিগ্রামে দিয়ে দেবো, আপনি আমাদের টেলিগ্রাম চ্যানেলে এই পোস্টের সাথে পেয়ে যাবেন, ঠিক আছে। এখান থেকে আপনি পিকচারটা ডাউনলোড করবেন এবং দেখে এই আমার মতো সেম পেজে লিখে নেবেন, এই যেমনটা আমি এই যে এভাবে লিখছি। তো এইভাবে লেখার পর এখন আপনি কি করবেন, এখন আপনাকে কি করতে হবে, আপনাকে ক্যামেরাটা বা ফোনটা একজনকে দিতে হবে। দেওয়ার পর আপনি একটা ছবি তুলবেন, কিভাবে, এই যে এটা খেয়াল করেন, এখানে আপনার এক হাতে আইডি কার্ডটা নিতে হবে, এক হাতে যে কাগজটায় আপনি সব কিছু লিখছেন সেইটা নিতে হবে এবং আপনাকে এখানে দাঁড়াতে হবে। দাঁড়ার পরে একটা ছবি তুলতে হবে, দেন ওই ছবিটাকে আপনাদেরকে এখানে আপলোড করতে হবে। করার পর আপনি নেক্সট অপশনে ক্লিক করে দিবেন। দেওয়ার পর আপনাদের কিন্তু এটা আপলোডিংয়ে চলে যাবে বা আপলোড হয়ে যাবে। দেন এই যে এই অপশনটা দেখতে পারবেন, যেখানে আপনাদের বলবে যে ভেরিফিকেশন পেন্ডিং। সো এটা পেন্ডিং হয়ে গেলে কিন্তু ডান, আর কিছু করতে হবে না। পরবর্তীতে নিজে নিজে যখন এটা আর কি ভেরিফিকেশন কমপ্লিট হয়ে যাবে তখন আপনাদেরকে ইমেইলের মাধ্যমে বা এখানে আপনি আসলেই দেখতে পারবেন। সো যাই হোক, এখন আপনার আর্নিংয়ের প্রসেসটা আমি আপনাদেরকে বলি কীভাবে এখানে আর্নিং করবেন। তো এখান থেকে ডিরেক্টলি আপনি কি করবেন, এখানে ডেইলি টাস্ক অপশনে চলে যাবেন। উপরে আপনি টাস্ক অপশনে দেখতে পারবেন, এখানে ডেইলি টাস্ক অপশনে চলে যাওয়ার পর এইখানে যে টাস্কগুলো আছে এইগুলো যদি কমপ্লিট করতে পারেন তাহলে আপনি এখান থেকে টাকা পাবেন, ঠিক আছে, বা ডলার পাবেন। তো যাই হোক, এখানে ডেইলি আপনি চেক ইন করতে পারবেন প্রতিদিন 100 করে এবং সর্বশেষ 7 দিনের বেলায় আপনি 500টা টোকেন পাবেন, যেটা ইনস্ট্যান্ট সেল করা যায়, ঠিক আছে। আর এটার ভ্যালু কিন্তু আমি আপনাদেরকে দেখাচ্ছি। তো দেখেন প্রতিদিন 100 করে যদি 500 শেষ পর্যন্ত একদম 500টা টোকেন পান, টোটাল আপনি 1100 টোকেন পেয়ে যাবেন এক সপ্তাহে, ঠিক আছে। তো আপনি কি করবেন, এখানে চেক ইন নাও অপশনে ক্লিক করবেন, করার পর ডেইলি আপনাদেরকে চেক ইন করতে হবে। তো এখান থেকে যে আপনি 1100 টোকেন পাবেন, এই 1100 টোকেনের ভ্যালু আমি আপনাদেরকে দেখাই। এটা কিন্তু ডিরেক্টলি টোকেন দিবে আপনাদেরকে, এই যে CIX টোকেন, তাদের নিজস্ব নেটিভ টোকেন দিবে, ঠিক আছে। তো এই 1100 টোকেনের ভ্যালু যদি আমি আপনাদেরকে দেখাই তাহলে দেখবেন এই যে বাই অপশনে চলে গেলাম। তারপর আমি আপনাদেরকে ভ্যালু দেখাচ্ছি, ভ্যালুটা দেখলে আপনি বুঝতে পারবেন। এখানে আপনি কি করবেন, 1100 আমি টাইপ করে দিচ্ছি, দেখেন 1100 টোকেনের ভ্যালু কিন্তু $4.03, মানে প্রত্যেক সপ্তাহে আপনি $4 করে পাচ্ছেন, ঠিক আছে, প্রত্যেক সপ্তাহে এটা কিন্তু। আর আপনি এখানে ডেইলি ট্যাক্স আরও অ্যানাদার আছে যেগুলো কমপ্লিট করে আরও বেশি পাবেন। যেমন ডেইলি ট্যাক্স হিসাবে আমি আপনাদেরকে এখানে দেখাচ্ছি, এখানে বিগিনার ট্যাক্স আছে এবং ডেইলি ট্যাক্স, এই যে
আমি আপনাদেরকে আগে ডেইলি ট্যাক্সটা দেখাই। ডেইলি ট্যাক্সটা একটু ইজি। ডেইলি ট্যাক্সে চলে যাওয়ার পর আপনি এখানে কী করতে হবে, আপনি যদি ডেইলি $500 ট্রেডিং ভলিউম করেন তাহলে এখান থেকে 500 CIX টোকেন পাবেন, ঠিক আছে? এটা আপনি ডেইলি করতে পারবেন। আর 500টা টোকেনের ভ্যালু হয়তো বা $2, ঠিক আছে? তার মানে আপনি প্রতিদিন যদি $500 ভলিউম করেন তাহলে প্রতিদিন $2 করে পাবেন। এবং এইখানে যদি আপনি ফিউচার ট্রেডের $1000 একটা ভলিউম ক্রিয়েট করেন তাহলে 1000 টোকেন পাবেন প্রত্যেক দিন। আর আপনি যদি এটা দুইটাই কমপ্লিট করতে পারেন তাহলে দেখা যাবে যে আপনি $5 করে প্রত্যেক দিন পাচ্ছেন, ঠিক আছে? প্রত্যেক দিন $5। তবে আপনাদের কাছে ডলার থাকতে হবে। মিনিমাম যদি 20, 30, $40 পান, $40 থাকে তাহলে আপনি এটা ডিপোজিট করে কমপ্লিট করতে পারেন। ভলিউম কিভাবে ক্রিয়েট করবেন আমি আপনাদেরকে দেখাই। আপনি ডিরেক্টলি ডিপোজিট করবেন আগে USDT অথবা অন্যান্য যে কোনো কিছু ডিপোজিট করতে পারেন এক্সচেঞ্জার থেকে। এখানে ডিপোজিটের জন্য আপনি কি করবেন, এখান থেকে অ্যাসেট অপশনে আপনি চলে যাবেন। অ্যাসেট অপশনে চলে যাওয়ার পর এখান থেকে আপনি ডিপোজিট করতে পারবেন। উপরে এক্সচেঞ্জ অপশন আছে, ক্লিক করার পর এই যে ডিপোজিট অপশন পাবেন, ডিপোজিটে ক্লিক করে জাস্ট আপনি কি করবেন, USDT ডিপোজিট করবেন, ঠিক আছে? USDT ডিপোজিট করলে কিন্তু পরবর্তীতে এগুলো ভলিউম ক্রিয়েট করতে পারবেন। এবং আরেকটা কথা, এখান থেকে যদি আপনি ডলার বা অন্যান্য যে টোকেন এগুলো উইথড্র করতে চান, বা ধরেন ডলারে উইথড্র করতে চান, আপনার আর্নিং হয়ে গেছে, তাহলে আপনি কিভাবে উইথড্র করবেন, XLM টোকেনে উইথড্র করবেন, ঠিক আছে? এই টোকেনটা আপনি এখান থেকে কিনবেন। এই টোকেনটা এখান থেকে কেনার পর আপনি উইথড্র করবেন, কেননা XLM টোকেন ইনস্ট্যান্ট আপনাদেরকে পেমেন্ট করে দিবে, একটুও টাইম নেবে না। আর আপনি যদি USDT বা অন্যান্য টোকেন উইথড্র করেন তাহলে একটু টাইম নিতে পারে, ঠিক আছে? তো যাই হোক, আপনাদেরকে ডেইলি ট্যাক্সটা আশা করি বুঝাইতে পারলাম। আপনি যদি 20, 30, $40 ডিপোজিট করেন তাহলে সেটা দিয়ে যদি $500 ট্রেডিং ভলিউম মানে বাই সেল করেন, এভাবে যদি $500 ট্রেডিং ভলিউম কমপ্লিট করেন তাহলে কিন্তু ইজিলি এটা আপনাদের কমপ্লিট হয়ে যাবে, ঠিক আছে? ধরেন আপনি $100 ডিপোজিট করেছেন, $100 যদি আপনি 5 বার বাই সেল করেন তাহলে কিন্তু এই $500 ট্রেডিং ভলিউম কমপ্লিট হয়ে যাবে। এবং এখানে সেম প্রসেসে ফিউচার ট্রেডও যদি আপনি চান তাহলে করতে পারেন, কিন্তু ফিউচার ট্রেডটা একটু রিস্কি হয়ে যায়, কেননা এখানে লসের সম্ভাবনাটা একটু বেশি হয়। তো ফিউচার ট্রেড যারা করবেন তারা নিজ দায়িত্বে করবেন, ঠিক আছে? তো আমি এটা দেখাচ্ছি না, আপনারা নিজ দায়িত্বে করবেন। তো এরপর যদি বিগিনার ট্যাক্সে চলে যাই, বিগিনার ট্যাক্সে আমরা দেখতে পারবো এখানে আপনি যদি ফার্স্ট $100 ডিপোজিট করেন তাহলে ইনস্ট্যান্ট 3000 টোকেন পাবেন, ঠিক আছে? এই যে বাই অপশনে যদি ক্লিক করেন বা ডিপোজিট অপশনে ক্লিক করে যদি আপনি $100 মিনিমাম ডিপোজিট করেন প্রথমবার, সেটা কেওয়াইসি হয়ে যাওয়ার পর, তাহলে আপনি ইনস্ট্যান্ট 3000 টোকেন পাবেন। এবং 3000 টোকেনের প্রাইসটা আমরা যদি এখানে দেখতে যাই, 3000 টোকেনের প্রাইস প্রায় $11, ঠিক আছে? $11 আপনি যেটা দেখতেছেন। আর এইগুলো কিন্তু ইনস্ট্যান্ট সেল করা যাবে, পাওয়ার সাথে সাথেই সেল করা যাবে, সমস্যা নেই। তো এখানে 3000 টোকেন আপনি পেয়ে গেলে $100 আপনাদেরকে মিনিমাম ফার্স্ট ডিপোজিট করতে হবে। এর পাশাপাশি আরও অন্যান্য যে ট্যাক্সগুলো আপনি এখানে দেখতে পারবেন, সমস্ত ট্যাক্স এগুলো আপনি চাইলে নিজেরা একটু ঘাটাঘাটি করলে বুঝতে পারবেন, ঠিক আছে? তো যাই হোক, এতটুকুই, প্রত্যেকে এটাতে জয়েন করবেন, কেউ মিস দিবেন না। আমি আপনাদেরকে দেখাই আর একটা ব্যাপার, সেটি হলো এখানে আপনি যদি রিওয়ার্ড সেন্টারে চলে যান, রিওয়ার্ড সেন্টারে চলে যাওয়ার পর আপনাদের এই রিওয়ার্ডগুলো জমে যখন এখানে $30 হবে তখন আপনি এখান থেকে উইথড্রোতে ক্লিক করবেন। উইথড্রোতে ক্লিক করলে কিন্তু আপনাদের এই টোকেনগুলো উইথড্রো হয়ে যাবে, ঠিক আছে? এবং আপনি পরবর্তীতে কী করবেন, USDT বানিয়ে XLM টোকেন কিনে জাস্ট আপনি উইথড্রো করবেন, তাহলে সাথে সাথে উইথড্রো হয়ে যাবে। এর পাশাপাশি আপনি উপরে ম্যান আইকনে চলে যাবেন, চলে যাওয়ার পর আপনি কী করবেন, এখান থেকে সিকিউরিটি সেন্টারগুলো আপডেট করে নেবেন। সিকিউরিটি সেন্টারে কী কী আছে, সিকিউরিটি সেন্টারে আছে আপনার হলো এখানে মোবাইল নাম্বারটা লিঙ্ক করবেন, করার পর এখানে গুগল অ্যাথেন্টিকেশন লিঙ্ক করবেন, তাহলেই শেষ, ঠিক আছে? এগুলো আপনার সিকিউরিটি, পরবর্তীতে উইথড্র করার সময় এগুলো আপনাদেরকে অ্যাড করতে হবে। তো এতটুকুই, প্রত্যেকে জয়েন করবেন, আশা করি আপনার ক্লিয়ার। এবং যার যতগুলো NID আছে এবং মোবাইল আছে সেগুলো দিয়ে আপনি চাইলে কোপ দিতে পারেন, আনলিমিটেড কোপ দিতে পারেন। আর আমি আপনাদেরকে প্রসেস সমস্ত কিছু ডিটেলস আকারে ক্লিয়ার করে দিলাম। তো অবশ্যই ভিডিওটাতে একটা লাইক করবেন, ইউটিউব চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন, টেলিগ্রাম চ্যানেলে জয়েন করবেন আপডেটগুলো ফলো করার জন্য। তো ভিডিওটা এখানে ইন করে দিচ্ছি। সবাই ভালো থাকেন, সুস্থ থাকেন, আল্লাহ হাফেজ।